আসসালামু আলাইকুম গাইস। আজ কিন্তু আমার মজদুমি করা কিন্তু 1 বছর পূর্ণ হলো। তাই আমার বন্ধুরা আমার কাছে আবদার করেছে যে আমার বাড়িতে কিছু এসে খাবে। তাই আমি রাঁধুনির কাছে গেলাম, গিয়ে বললাম যে আমার বাড়িতে বিরিয়ানি রাঁধবো। সিদ্ধান্ত নিলাম, হাট বাজার করলাম। হাট বাজার করে কিন্তু আমরা বাজারে চলে যাচ্ছি, মুদিখানার দোকানে। আমি আর আমার ভাস্তি চলে যাই, কিন্তু চলে আসলাম সেই পিরাকপুর বাজারে। সব থেকে কিন্তু বড় দোকান পিরাকপুর বাজারে। ভিতরটা কিন্তু খুব সুন্দর পিরাকপুর বাজারে এই দোকানটি। আমাদের সব কিছু কিন্তু লিয়া শেষ হয়ে গেল। এবার কিন্তু একটি আরসি নিলাম, খালি আমার বন্ধুকে কথা আরসি তো দিতে হবে। আরসি দেওয়ার পরে কিন্তু সব কিছু আমাদের মুদিখানা যাই হোক সব কিছু নেওয়া হয়ে গেল। তারপরে আমরা চলে যাচ্ছি, এবার যাচ্ছি আমরা পিরাকপুর দই ভাণ্ডারে। পিরাকপুর দই ঘর কিন্তু খুবই সুন্দর। পিরাকপুরের ভিতরে সবচেয়ে কিন্তু দই মিষ্টির স্বাদ কিন্তু খুব ভালো লাগে। তাই আমি কিন্তু চলে এলাম, কেনাও হয়ে গেছে। তারপরে আমরা কিন্তু চলে যাচ্ছি বাজার করতে করতে, কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আমার ভাই কিন্তু খুব কষ্ট হয়েছে, কারণ সাইকেল দিয়ে একলা একলা দুজন কিলো টানছে। অবশেষে কিন্তু হাট বাজার করে কিন্তু বাসায় চলে আসলাম, সব কিছু এক হয়ে গেছে। সাসমিনও লেসা হয়ে গেছে, রাঁধুনি চলে এসেছে আমার বাসায়। এবার আমাদের মুরগির মাংস কাটা হচ্ছে বিরিয়ানির ভিতরে দিব বলে। চাচা কিন্তু আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না, একলা একলাই কিন্তু সব কিছু করছে। আগুনও ধরানো হয়ে গেছে। পানি গরম করার জন্য কিন্তু সাসপেনটা চুলার উপরে থুয়ে দিল চাচা। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। চাচার হাতের বিরিয়ানি কিন্তু অবশেষে শেষ হলো। খুবই সুন্দর কিন্তু গন্ধবার আছে। আর আমি কিন্তু আমার বন্ধুর অপেক্ষায় কিন্তু বাড়িতে বসে আছি। অবশেষে কিন্তু বন্ধুরা আমার বাড়িতে চলে এসেছে। আমার বন্ধুদের কিন্তু মজা লাগছে, আমার কিন্তু খুবই ভালো লাগছে, কারণ বন্ধুরা একসাথে থাকলে কত না মজা লাগে। বন্ধুদেরকে কিন্তু ডাইনিংয়ের ফ্লোরে বসিয়ে দিলাম, কতই না মজা লাগছে সবাই একসাথে খাতে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।